প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সবচেয়ে সহজ এবং ভীষণ মজার জনপ্রিয় একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল পকেট। আপনারা চাইলে রমজানের আগে তৈরি করে ফ্রিজে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে ইফতারের আগে ভেজে খুব সহজে খেতে পারবেন। রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা বেশি ব্যবহার করা যাবে না, তাহলে শীতটা ভালো হবে না। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না। কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিচ্ছে। মাংস এইরকম ছোট করে কেটে নিয়েছে। মাংস পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব, আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। তো আমি মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর যে এক একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকাম এরকম করে কেটে নিয়েছি। 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম বাঁধাকপি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপি সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন সবজি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এই সয়া সস সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে মোট 4টি লেচি আমি কেটে নিয়েছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো বল একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের ওপর নিয়ে নিচ্ছে, বাকি বলগুলোকে আমি ঢেকে রাখব। তারপর হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি।
উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে। দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি। রুটি ভাজার জন্য চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে রুটি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো উল্টে পাল্টে এই রুটিটাকে সেঁকে নিতে হবে। তো আমি রুটিটাকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখুন রুটিটা ঠিক এরকম হালকা করে ভাজতে হবে। একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি রুটি নিয়ে ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নেব। এবার রুটির মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ 2টি শিট আমি তৈরি করে নেব। এবার একটি শিট আরেকটি শিটের উপর রেখে 2 পাশ কেটে সমান করে নিচ্ছি। বাকি শিটগুলোকে একইভাবে আমি রেডি করে নিয়েছি। এখন শিটগুলোকে এক সাইডে রেখে দেব। চিকেন পকেট সিল করার জন্য ছোট একটি মিক্সিং বোলে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন এইরকম আঠালো একটি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি 2টি শিট নিয়ে নিচ্ছি। 2টি শিট আমি 2 দিকে ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। শিটের চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছে। তারপর মাছ বরাবর পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এবার এক সাইড থেকে ঠিক এভাবে একে একে ভাঁজ করে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি চিকেন ভেজিটেবল পকেট তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে চিকেন পকেটগুলোকে সংরক্ষণ করা যাবে। সেজন্য জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 1 মাসের মতো। যখন খেতে ইচ্ছে করবে তখন নামিয়ে ব্যাটার মধ্যে খুব ভালো করে ডিপ করে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে তারপর মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে। নাস্তা কোট করার জন্য মিক্সিং বলে 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার একটি নাস্তা এই ব্যাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে ডিপ করে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি গড়িয়ে নেব। হাত দিয়ে আলতোভাবে চেপে ব্রেড ক্রাম্বসগুলো আমি সেট করে নিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। যারা এ পর্যায়ে ফ্রোজেন করতে চান তারা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে সবগুলোকে আলাদা করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে এটাকে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। যখন খুশি বের করে নর্মাল তাপমাত্রায় এনে মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে ভেজে নিলেই হবে। তো আমি নাস্তাগুলোকে সংরক্ষণ করব না, এ পর্যায়ে সরাসরি আমি ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে পকেটগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পকেটগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। নরম অবস্থায় নাস্তাগুলোকে উল্টানো যাবে না,
তাহলে ব্রেড ক্রাম্বস খুলে যাবে, আর বেশি জোরে আছে নাস্তাগুলোকে ভাজা যাবে না, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার পকেটগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো চিকেন ভেজিটেবল পকেট তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের সবচেয়ে সহজ এবং ভীষণ মজার জনপ্রিয় একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল পকেট। সাথে দেখাবো কিভাবে একদিন বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। চিকেন পকেট তৈরি করার জন্য শীটের জন্য একটি ডো আমি তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। পেঁয়াজটাকে আমি রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তারপর 1/4 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে। 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছে। 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। তারপর 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে। এই বাঁধাকপি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন আগে থেকে লবণ, আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছে। চিকেনটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। গুঁড়া মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর 1 কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস ভালো করে মিশিয়ে প্রায় 1 মিনিটের মতো আমি রান্না করে নেব। এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই তো 6টি লেচি কেটে নিয়েছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা বড় রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। একইভাবে সবগুলো রুটি তৈরি করে নিতে হবে। রুটিগুলো ভাজার জন্য চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছে। এবার এর মধ্যে 1টি রুটি আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে এই রুটিটাকে সেঁকে নিতে হবে। এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো শিট আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে 1টি শিট বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নিতে হবে। এবার শিটের মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ পকেটের জন্য 2টি শিট আমি কেটে নিয়েছি। এবার 1টি শিট আরেকটি শিটের উপর রেখে সাইডটাকে সমান করে নিচ্ছি। সবগুলো শিট একইভাবে কেটে আমি রেডি করে নিয়েছি। এখান থেকে 2টি শিট আমি নিয়ে নিচ্ছি। পকেটগুলো সিল করার জন্য ছোট একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটি পেস্ট আমি রেডি করে নিয়েছি। নিচের শিটের মাঝ বরাবর আঠালো পেস্ট লাগিয়ে নিচ্ছি। উপরে আরেকটি শিট ঠিক এভাবে আমি বসিয়ে দিচ্ছি। এবার শিটের চারপাশে আঠালো ব্যাটার খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। শিটের মাঝ বরাবর আগে থেকে রান্না করে রাখা চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এবার এক সাইড থেকে ঠিক এভাবে একে একে আমি ফোল্ড করে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এখানে বলে বোঝানোর কিছুই নেই, দেখে আপনাদের বুঝে নিতে হবে। এই তো 1টি পকেট তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা এ পর্যায়েও সংরক্ষণ করতে পারবেন। পকেট সিল করার জন্য ছোট একটি মিক্সিং বলে 1টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে। কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এখানে বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার একটি নাস্তা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে। হাত দিয়ে ঝাঁকিয়ে বাড়তি ব্রেড ক্রাম্বসগুলো ঝরিয়ে নিতে হবে। এই তো 1টি পকেট আমি তৈরি করে নিয়েছি। সবগুলো পকেট একইভাবে আমি রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে সরাসরি নাস্তাগুলোকে ভাজতে পারবেন।
যারা ফ্রোজেন করতে চান তারা ঠিক এভাবে প্লেটের মধ্যে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে এটাকে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। তারপর যখন খুশি বের করে নর্মাল তাপমাত্রায় এনে মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে। নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে নাস্তাগুলো পুড়ে যাবে। যেহেতু নাস্তাটা আমি ব্রেড ক্রাঞ্চ দিয়ে কোট করে নিয়েছি, তাই বেশি জোরে আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে 2 পাশ সমান করে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখুন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাসায় অবশ্যই একবার বানিয়ে আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন। গরম গরম পরিবেশন করতে পারবেন যে কোনো সসের সাথে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।